এর ইকুয়াল হচ্ছে সিএমএস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন বানান করেন METRO মেট্রোপলিটন PALITON ঠিক আছে, মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড এটা হচ্ছে চিফ মেট্রোপলিটনের সাথে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাসের সাথে এমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেকেন্ড ক্লাসের সাথে কিছু নেই, থার্ড ক্লাসের সাথে কিছু নেই। শুনতে কেমন লাগে না? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট একই তো স্যার, একটু র্যাঙ্ক পুরো করে এটাই। ও কোর্টে আপনারা এখন কোথাও আছে স্যার? কোর্টে তো কোনো জায়গায় দেখি না ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। দেখেন কোথাও আপনারা? দেখেন না। কেন দেখেন না? চিফ জুডিশিয়ালের একটা কোর্ট আছে, তারপরে কি আছে? আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাই না? সিনিয়র জুডিশিয়াল আছে, জুডিশিয়াল আছে, চিফ মেট্রোপলিটন। তো এই যে এরা দুজন না, এদেরকে বলা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি মেট্রোপলিটন আলাদাই লেখা থাকে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যিনি ওনার ওখানে লেখা থাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিনিয়র জুডিশিয়াল 1 2 একাধিক থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা অনেক সময় তারা আমলি আদালত করে, তো এজ এ রেজাল্ট এক আমলি আদালতের আন্ডারে একাধিক থানাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা সরকার ডিসাইড করবে। আচ্ছা, এটা গেল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে। এখন আরেকটা কথা আছে এর সাথে, এই যে এই চারটা তো আছেই, এই চারটার সাথে আরেকটা ম্যাজিস্ট্রেট আছে, আরেকটা ম্যাজিস্ট্রেট আছে। কি? তার নাম হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, না অতিরিক্ত চিফ জুডিশিয়াল অথবা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, চিফ জুডিশিয়াল আর চিফ মেট্রোপলিটন এগুলো দুইজনেরই আবার এডিশনাল আছে, অতিরিক্ত আছে। ঠিক আছে, তো এটা কোথায় বলা আছে? এটা আবার এক্সপ্লেনেশনে বলা আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে এটাকে ইনক্লুড করবে, কোনটাকে? এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে ওনার নিজের কোনো আলাদা করে ক্ষমতা নেই। ওই যে আমরা দেখছিলাম না সিভিল প্রসিজারে যে জেলা জাজের কোনো মামলা সে চাইলে অতিরিক্ত জেলা জাজকে দিতে পারে, এইখানেও সেম কাহিনীগুলোই করবে। স্যার আমার প্রশ্ন হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? আমি বলে 4 প্রকার বলবেন না, এই যে 4 প্রকার বলবেন সাধারণ অনুসারে 4 প্রকার। তো এখানে এডিশনাল কোন জায়গায় থাকবে? সিজেএম এ থাকবে চিফ এডিশনাল চিফ, আর এখানে সিএমএম এ থাকবে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এই হচ্ছে 6 ধারা শেষ। 6 ধারা শেষ, এতটুকুই আলোচনা 6 ধারাতে। এবার আসেন সাথে কি আছে? সাথে বলছে সেশনস, ডিভিশনস এন্ড ডিস্ট্রিক্ট। সেশনস, ডিভিশন, সেশনকে আগে বিভাগ করা হতো, সেশন বিভাগ মানে দায়রা বিভাগ আর কি, দায়রা বিভাগ এখনো বলা হয়। তো আগে তো হচ্ছে যে আপনার এতগুলো ডিস্ট্রিক্ট ছিল, কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট কিন্তু ছিল না। তো এই জন্য হচ্ছে কয়েকটা এলাকা নিয়ে একটা করে দায়রা বিভাগ তৈরি করা হতো। এখন তো বর্তমান বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা দায়রা বিভাগ আছে। ঠিক আছে, এবং এই দায়রা বিভাগের আন্ডারে সেকশন 9 অনুযায়ী এই ক্লাসিফিকেশনগুলো আছে, কোর্টের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, এইখানে সেকশন 9 অনুযায়ী কোর্ট অফ সেশনসের আন্ডারে কয় ধরনের সেশন কোর্ট থাকে? টোটাল 3 ধরনের সেশন কোর্ট থাকে। কি কি? একটা হচ্ছে কোর্ট অফ সেশন বা সেশন কোর্ট, তারপরে বা কোর্ট অফ জয়েন্ট সেশন, আর একটা আছে স্যার ইয়ে তো আগে অতিরিক্তটাই তো আগে, আর তারপর আছে জয়েন্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস থাকবে, মানে নয়টা মতো বলছে কোর্ট অফ সেশনের মধ্যে এই তিনটা জিনিস থাকবে। তার মধ্যে সবার বড়কে
কোর্ট অফ সেশন দায়রা জজ হচ্ছে সবচেয়ে বড়, দায়রা জজের আদালত সবচেয়ে বড় আদালত সেশনের মধ্যে। তার নিচে থাকবে এডিশনাল সেশন, আর তার নিচে থাকবে জয়েন্ট সেশন, যুগ্ম দায়রা জজ। ঠিক আছে?